ঈদুল আজহা মানেই হচ্ছে মাংস, মাংস আর মাংস। এই সময় বাড়িতে ৩ বেলায় থাকে খাবারে মাংসের সমারোহ। আপনি মাংস অবশ্যই খাবেন, তবে কতটুকু খাবেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যাদের ওজন নিয়ন্ত্রণে আছে, যাদের বয়স কম, যাদের অন্য কোনো শারীরিক জটিলতা নেই, তারাও মাংস খাবেন, তবে তা যেন মাত্রাতিরিক্ত না হয়। যাদের কার্ডিয়াক প্রবলেম ও ডিসলিপিডেমিয়া বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে, যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে এবং যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাধিক্য রয়েছে, তারাও কিন্তু এই কোরবানির গোশত বা খাসির গোশত খেতে পারবে। একজন পুষ্টিবিদ হিসেবে আমরা কিন্তু কখনোই বলি না আপনি মাংস খেতে পারবেন না। আমরা বলি আপনি মাংস খাবেন, তবে নিয়ম মেনে খাবেন। যেমন ৩ বেলা খাবারে মাংসের পরিবর্তে আপনি ১ বেলা অথবা ২ বেলা পরিমিত পরিমাণে মাংস খেতে পারেন। যাদের অ্যাকুইড অথবা ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা রয়েছে, তারাও মাংস খেতে পারবেন, তবে কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। যেহেতু কিডনি রোগের জন্য প্রোটিন রেস্ট্রিকশন করা অত্যন্ত জরুরি, তাই যেদিন আপনি কোরবানির গোশত খাবেন সেদিন প্রোটিনের অন্যান্য সোর্স যেমন দুধ, ডিম, মাছ ইত্যাদি আপনাকে পরিহার করে চলতে হবে। যাদের ওজন একটু বেশি আছে বা যারা ওজন নিয়ে খুবই কনসাস, তারাও কিন্তু কোরবানির গোশত খেতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই সারাদিনের ক্যালোরি ইনটেক ব্যালেন্স করে আপনি মাংস খেতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে সেই দিন অন্যান্য ফ্যাট জাতীয় খাবার সীমিত পরিমাণে খেতে হবে, বা এগুলোকে সম্পূর্ণরূপে পরিহার করে চলতে হবে, যাতে করে আপনার ওজন বৃদ্ধি না পায়। লাল মাংস আপনার জন্য ক্ষতিকর হবে না উপকারী হবে তা কিন্তু নির্ভর করে আপনি সেটাকে কি নিয়ম মেনে কতটুকু পরিমাণে খাচ্ছেন। গরু ও খাসির বিভিন্ন অংশে মাংসের ফ্যাট, প্রোটিন এবং কোলেস্টেরলের মাত্রার তারতম্য আছে। চেষ্টা করুন যতটা সম্ভব লিন মিট খেতে। গরুর পেছনের রানের অংশ ও পিঠের মাংস হলো লিন মিট। চেষ্টা করুন এই লিন মিটগুলোকে ছোট ছোট টুকরো করে রান্না করতে, এবং রান্না করার পূর্বে যদি আপনি তাতে অল্প লবণ, একটু ভিনেগার এবং সামান্য আদা ও রসুনের রস দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিয়ে অতঃপর অল্প তেল এবং মশলায় রান্না করেন, সেটা হবে আপনার জন্য উপকারী। সেই সাথে এড়িয়ে চলুন গরু ও খাসির মগজ এবং চর্বির টুকরা। ঈদে যেহেতু মেনুতে বিভিন্ন ধরনের ডেজার্ট, পোলাও সহ নানা ধরনের হাই ক্যালোরি খাবার থাকে এবং আত্মীয়-স্বজনের বাসায় দাওয়াতও থাকে, তাই এই বিষয়ে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন, একসাথে আপনি অনেকগুলি খাবার পেট ভরে খাবেন না। খাবার অল্প অল্প করে ৫ থেকে ৬ বেলা গ্রহণ করতে পারেন। আর ভারী খাবারের পর হজমের সহায়ক হিসেবে বোরহানি, টক দই, লেবু বা জিরা পানি ইত্যাদি আপনি স্বাস্থ্যকর পানীয় হিসেবে পান করতে পারেন। এবং সেই সাথে চিনি ছাড়া গ্রিন টি এবং লেবুর শরবত অল্প চিনি দিয়ে পান করতে পারেন। এতে আপনার হজমে সুবিধা হবে। তবে অবশ্যই যাদের ডায়াবেটিক আছে তারা চিনি এবং মিষ্টি জাতীয় খাবার পরিহার করে চলবেন। ঈদের এই দিনগুলিতে শুধু খাবারই নয়, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাকে একটু যত্নশীল হতে হবে। যেমন, কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট আপনাকে হাঁটতে হবে। যারা হাঁটতে পারেন না বা ব্যায়াম করতে পারেন না, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে ঘরের যে সমস্ত কাজে আপনার শরীরের মুভমেন্টটা বেশি হয় বা মাংসপেশির সঞ্চালন হয়, আপনি সেই জাতীয় কাজে নিজেকে নিয়োজিত করবেন। সেই সাথে আপনাকে অবশ্যই কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয় যতদূর সম্ভব কম খেতে হবে বা একেবারে পরিহার করতে হবে। সেই সাথে সকল প্রকার বেকারির খাবার, ফাস্ট ফুড এবং অতিরিক্ত ক্যালোরি জাতীয় খাবার আপনাকে পরিহার করে চলতে হবে। এছাড়াও আমরা চেষ্টা করব খাবার খাওয়ার সাথে সাথে না ঘুমানো। খাবার খাওয়ার ২ ঘন্টার মধ্যে না ঘুমানো কিন্তু শরীরের জন্য উপকারী। সঠিক উপায়ে খাবার গ্রহণ করে সুস্থ থাকুন ও সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ উদযাপন করুন।